রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার। রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার। দয়া করে তরাইবেন, দয়া করে উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি, কুরআনে প্রচার। কৌসারের মালিক আপনি, কুরআনে প্রচার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হয়
ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়ে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়ে। সারা দাও রাসূলুল্লাহ, ডাকি অধম তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আজ রোজায় শুয়ে থেকে হয় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মুদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিওরে। মুদের অশ্রু ভেজায় সালাম, পাঠিয়ে দিলাম শিওরে। ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করেন। সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আমিন। অধ্যকার হযরত শাহজালাল মজরুদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ও ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শেখ ফরিদ আনসারী রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আর যারা করবেন, রব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনা সহ আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে উপস্থিত, আমার ডানে বামে উপস্থিত আমার সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্যী মা এবং বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের খিদমতে আরজ করছি ইসলামী সম্ভাষণ, শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আর আমাকে আজকের এই মোবারক মুতাবাররক জান্নাতি বাগানে আসার বসার, আমাকে কথা বলার,
আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্ছিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালাহ, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার পবিত্র রওজা মোবারকে। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? জোরে বলেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে খানা আয়াতে কারীম আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে সেই আয়াতের আলোকে কিছু সময় আপনাদের খিদমতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে কায়নাত যেন আমি অদম গোলামকে সাহায্য করেন, আপনাদেরকেও ধৈর্য সহকারে বসার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে আজকে আলোচনা করব বিপদ আপদ যে আসে আমাদের উপরে, এই বিপদ আপদগুলা কেন আসে আর এটার প্রতিকার কি? বিপদ আপদ যেগুলো আমাদের উপরে আসে এগুলা কেন আসে ভাই? এই বিপদ আপদগুলা যে আসে এগুলা কেন আসে, আর এগুলার থেকে এগুলার থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? কি করলে আমরা বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবো, এগুলার উপরে কিছু সময় কোরআন সুন্নাহ থেকে আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে এমন সুযোগ দিয়েছেন, এত ফেসিলিটি দিয়েছেন, আমরা উম্মতে মুহাম্মদী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশেষ সম্মানে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত যদি কোনো গুনাহের কাজের নিয়ত করে, তার আমল নামার মধ্যে গুনাহটা লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন। কোনো সওয়াবের কাজের নিয়ত যদি করে, মনে মনে নিয়ত করছে আল্লাহ আমি উমরাহ করতে যাব, তার ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু নিয়ত করছে কি আল্লাহ আমি উমরাহ করতে যাব। ওই লোকটা যে নিয়ত করছে, তার নিয়তটা যদি সহি হয়, তাহলে তার আমল নামার মধ্যে উমরা না করেও ওই লোকটা উমরার সওয়াব পেয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন আরেকটা বিষয় বলি, উম্মতে মুহাম্মদীরা কোনো গুনাহ যদি করে, একটা গুনাহ করলে একটা গুনাহ তার আমল নামার মধ্যে লেখা হয়, ওইটাকে ডাবল করে লেখা হয় না। যেমন একটা গুনাহ করলে কি দুইটা লেখা হয় না, কিন্তু সওয়াবের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। কিভাবে ভিন্ন? যেমন তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফ থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? কথা বলেন না, কয়টা? একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, তার নামায়ে আমলের মধ্যে একটা নেকি দেওয়া হয়, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ বলেন। এই একটা নেকি 10টা নেকির সমান। তাইলে উম্মতে মুহাম্মদী নেকি করলো, একটা সওয়াব পাইলো কয়টা? কথা বলেন না, কয়টা? তাহলে উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেসিলিটি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার দেখেন বিপদ আপদ বালা মুসিবত এগুলো যে আসে, এগুলো আসার কারণ কয়টা? এগুলো আসার কারণ হচ্ছে 3টা। কথা বলেন, কয়টা? সবাই বলেন।
বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ এগুলো যে আসে, এগুলো আসার পিছনে কারণ হচ্ছে তিনটা কারণ। কি কি? এক নাম্বার কারণ আমি বলে দিচ্ছি, এক নাম্বার কারণ হচ্ছে গুনাহের কারণে, দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষার কারণে, আর তিন নাম্বার কারণ হচ্ছে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। এই জন্য এই তিনটা কারণে আমাদের উপরে আপদ বিপদ বালা মুসিবত রোগ সুখ ওগুলো আসে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এখন আমাদেরকে এসব বিষয় থেকে বেঁচে থাকতে হলে এক নম্বরে যেই বিষয়টাকে আমরা বর্জন করতে হবে সেটা হচ্ছে গুনাহ। কথা বলেন না কি? এক নম্বরে আমরা কি বর্জন করতে হবে? গুনাহ বর্জন করতে হবে। কারণটা কি? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুশ শুরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ বালা মুসিবত আসে তা তোমাদের কর্মের ফল। কথা বুঝেন নাই? আমাদের উপরে যে বিপদ আপদ বালা মুসিবত ওগুলো আসে, এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের কর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এগুলা যে বিপদ আপদগুলো আসে এগুলা কি আমাদের কর্মের ফল নয়? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জলে স্থলে যত আযাব আর গজব সংগঠিত হয় এই সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। আজকে তো আমরা গুনাহকে পরিত্যাগ করতে চাই না। কথা বুঝেন নাই? আজকে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই না। আমরা ইচ্ছে করে গুনাহের দিকে অগ্রসর হই, ইচ্ছে করে গুনাহ করি। এই যে গুনাহ হচ্ছে দুই প্রকার। কথা কোন কয় প্রকার? দুই প্রকার। গুনাহ হচ্ছে দুই প্রকার। এক প্রকারের গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, আর দ্বিতীয় প্রকারের গুনাহ হচ্ছে সগীরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহ যেটা, এটা হচ্ছে কি বড় গুনাহ, আর সগীরা গুনাহ এটা হচ্ছে ছোট গুনাহ। আচ্ছা ভাই, গুনাহ তো গুনাই, ঠিক কিনা বলেন? এখন একেবারে তুচ্ছ যে গুনাহ, এই গুনাহটাকে কি গুনাহ মনে করা যাবে না? কথা বলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে আয়েশা, তুমি একেবারে ছোট যে গুনাহ, এই গুনাহটাকে তুচ্ছ মনে করো না, কারণ এর জবাবও আল্লাহ পাকের কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার দেখেন গুনাহের কারণে যে বিপদ মুসিবত আসে তার থেকে বাঁচার উপায় কি? তার থেকে বাঁচার উপায় হলো আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাওবা করা, ঠিক কিনা বলেন? একদিন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনার কাছে একজন লোক আগমন করলো। ওই লোকটা এসে বলতেছে যে হযরত, অনাবৃষ্টি দেখা দিয়েছে, ফল ফসলগুলা সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কি করা যায়? আরেক লোক আগমন করছে, একসাথে 4 জন আসছে। কয়জন? কথা বলেন না, কয়জন? 4 জন আসছে। একজন আসছে অনাবৃষ্টির কারণে ফল ফসলাদি সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আরেকজন আসছে তার সন্তান সন্ততি হয় না। আরেকজন আসছে সে অভাবী। আর আরেকজন আসছে সে রোগাক্রান্ত।
হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই 4 জন লোককে এক ট্রিটমেন্ট দিলেন। সুবহানাল্লাহ বলেন। 4 জন লোককে ঔষধ দিলেন কয়টা? একটা। এই ঔষধটা কি? আল্ট্রাসনো, ইসিজি, এক্সরে, এমআরআই, এগুলা কিছু না। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাওবা ইস্তিগফার করো। লোকগুলা বলল যে হুজুর, 4 জন 4টা সমস্যা নিয়ে আসলাম, আপনি সবাইকে এক মেডিসিন দিলেন। তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনকে কোনো বান্দা যদি সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা। এই দেখেন আমাদের সমাজে অহরহ গুনাহের কাজ হচ্ছে, অন্যায়ের কাজ হচ্ছে, অপরাধ হচ্ছে। আচ্ছা, আমাদের সমাজে যে এত দর্শন, এত ইফটিজিং, এগুলা কেন হচ্ছে ভাইরা? বলেন তো কেন হয় এগুলা? শুধুই কি পুরুষদের দোষ, ছেলেদের দোষ? হ্যাঁ, ছেলেদের দোষ অবশ্যই মানি, কিন্তু এখানে কি মেয়েরা একেবারেই নিষ্পাপ? কথা বলেন না। আজকে আমাদের সমাজের আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা পর্দা পুশিদা করতে রাজি নয়, ঠিক কিনা বলেন? এই তো আপনারা শহরে বন্দরে যান, দেখেন না কত ক্যাটাগরির মেয়ে দেখা যায়। নাউজুবিল্লাহ। কেউ কেউ এমনও আছে, এমন বেপরদায় চলাফেরা করে, ওড়নাটা পর্যন্ত তার শরীরে নাই। জিন্সের প্যান্ট পরছে, একটা শার্ট পরছে, অথবা জিন্সের প্যান্ট পরছে, সাথে কি করছে? একটা গেঞ্জি পরছে, ওড়না নাই, কিচ্ছু নাই। এভাবে তো তার মা বাবার সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একটাবার ওই লোকটা জিজ্ঞেস করলো, না রে মা, আমার চোখেই তো তোমাকে খারাপ দেখাচ্ছে, তাহলে অন্যান্য লোকেরা তোমাকে কি বলবে? আচ্ছা বলেন তো ভাইরা, এই যে চোখের জেনাটা করলো, ওই মেয়েটার দিকে তাকানোর কারণে আরেকটা পুরুষের চোখের জেনা হলো, ঠিক কিনা বলেন? এই চোখের জেনাটা যে হলো, এটার পিছনে মূল উদ্যোক্তাকে আমরা তো ওটাকে চিন্তা করি না। আমরা মায়েরা, বাবারা আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের বোনেরা এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায় একেবারে ফিটিং জামা পরে, ফিটিং বুরকা পরে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, পোশাক কেন মানুষ পরে? পর্দার জন্যই তো পরে, ঠিক কিনা বলেন? পর্দা পুশিদের জন্যই তো পোশাক পরিধান করে। কিন্তু এই পোশাক পরিধান করে আপনার এই গোপন জিনিসগুলো যদি একেবারে দৃশ্যমান হয়ে যায়, তাইলে এমন পোশাক পরিধান করার আমি মনে করি দরকার নাই, এমনি একে ভালো। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি ভুল বলতেছি? আমাদেরকে সচেতন হতে হবে। আজকে সমাজের মধ্যে এত অপকর্ম কেন হচ্ছে? এগুলোর জন্য আমরা দায়ী, আমরা মায়েরা দায়ী, আমরা বাবারা দায়ী, আমরা ভাইয়েরা দায়ী, আমরা চাচারা দায়ী, আমরা মামারা দায়ী, আমরাই দায়ী। কারণ কি? আমরা এগুলা দেখেও আমরা এগুলা সচেতন করে দিচ্ছি না, আমরা এগুলার প্রতিবাদ করছি না। আমরা মনে করছি এখন এটা বর্তমান সমাজের ট্রেন্ড, এটা হচ্ছে ফ্যাশন, এটা ফ্যাশন করবে। আমার মেয়ে যত বেশি স্টাইল করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে, যত বেশি ফ্যাশন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে, শহরে বন্দরে শপিং মলে যাবে, আমার মেয়েকে তত বড় লোকের ছেলে পছন্দ করবে। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আপনি বড় লোকের ছেলে খুঁজতে যাবেন কেন? আপনি খুঁজবেন একজন দিনদার মানুষ। সে মাদ্রাসার ছাত্র নাও হতে পারে। আচ্ছা বলেন তো ভাইরা, মাদ্রাসায় যে ছাত্রগুলা পড়ে, এই সবার ছাত্রগুলা কি দিনদার হয়? সব ছাত্রগুলো তো দিনদার হয় না। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার ছাত্র থেকে জেনারেল শিক্ষিত অনেক ছেলেপেলেরা অনেক বেশি দিনদার, দিনের দিকে অনেক বেশি অগ্রসর তারা। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের দিনদার ছেলে দেখে মেয়েদেরকে বিবাহ দিবেন। প্রিয় ভাইয়েরা, এই যে নারীদের পোশাক, এই পোশাকটাকে আগে ঠিক করতে হবে, তাহলেই সমাজ ঠিক হবে। এই সমাজে ধর্ষণ, ইফটিজিং, মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলা কিচ্ছু হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এবার দেখেন এই যে গুনাহের কারণে বান্দারা এত গুনাহ করতেছে, গুনাহ করতে 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 বান্দারা পাহাড় সমপরিমাণ গুনাহ করতেছে। এই গুনাহের কারণে বান্দাদের উপর আপদ আর বিপদ, বালা মুসিবত এগুলা দৌড়ে দৌড়ে আসতেছে, ধেয়ে আসতেছে।
এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। আল্লাহ কি বান্দার উপরে জুলুম করেন? কথা বলেন না। আল্লাহ কি বান্দার উপরে জুলুম করেন? আল্লাহ বান্দার উপরে অনুপরিমাণও জুলুম করেন না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর যদি সেটি ভালো কাজ হয় তাহলে তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ওই লোকটার জন্য পুরস্কার প্রদানের বন্দোবস্ত করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, এই যে বালা মুসিবত, এই বালা মুসিবত গুলা যে আসে, আপদ বিপদ বান্দার উপরে আসে। আপদ বিপদ বান্দার উপরে আসার প্রথম নাম্বার কারণ হচ্ছে বান্দা গুনাহ করে, এই জন্য আসে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করা হয়, এই জন্য আপদ বিপদ আসে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় অনেকেই ফেল করে, আছে না নেই? যেমন আল্লাহর অনেক মায়ার একজন গোলাম, আল্লাহ তাকে অনেক পছন্দ করেন, আল্লাহ তাকে পরীক্ষা করবেন। তাকে এমন একটা অসুস্থতা আল্লাহ পাক দিলেন, ওই লোকটা বলে আল্লাহ পাকের ইবাদত সারা জীবন করলাম, আল্লাহ পাক কি এই রূপটা দেওয়ার জন্য আর কোনো মানুষ পাইলেন না? অধিক ইবাদত করছি, এই জন্য আল্লাহ পাক আমাকেই দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কি আপনি ধৈর্য হারা হয়ে যান নাই? কথা বলেন না ভাইরা, ধৈর্য হারা হয়েছেন? হ্যাঁ, ধৈর্য হারা হয়ে গেছেন। বিপদে আপদে ধৈর্য হারা হওয়া যাবে না। কারণ যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, সর্বাবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর উপরে শুকর আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এবার দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, মিনাল খাউফ, কিছু ভয়, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল এবং ফল ফলাদি নিঃস্ব করার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আর এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে ওয়া বাশশিরিস সাবিরিন, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যশীলদের কি করো? সুসংবাদ দাও। ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাইয়েরা, নবী রাসূল যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, নাকি এমনি এমনি নবী হয়ে গেছেন? কথা বলেন না। নবী রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন নাই? আল্লাহর মকবুল ওলি আল্লাহ যারা আছেন, যেমন আমাদের সাথে পাশে শাহিদ আছেন হযরত শাহ শেখ ফরিদউদ্দিন আনসারী রাহিমাহুল্লাহ, তিনাকেও কি আল্লাহ পাক পরীক্ষা করেন নাই? পরীক্ষা ছাড়া কেউ মকবুল ওলি আল্লাহ হতে পারেন নাই। পরীক্ষা ছাড়া কেউ মুমিন বান্দা হতে পারে না। আমার সম্মানিত ভাইরা, হাদিসে কারিমের মধ্যে রয়েছে, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাস সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন, তারপর অলিগণ, তারপর আল্লাহর মুমিন বান্দাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে পর্যায়ক্রমে আল্লাহর অলিরা যারা আছেন, আল্লাহর মুমিন বান্দারা যারা আছেন, তারা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কতই না পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন। একদিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি মূর্তির ঘরের মধ্যে প্রবেশ করলেন। মূর্তির ঘরে ঢুকে কোরআনের আঘাতে এক এক করে সবগুলা মূর্তি একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ছোট বড় সব মিলিয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360টি মূর্তি তিনি ভেঙ্গে ফেললেন। সুবহানাল্লাহ। কতটি মূর্তি ভাঙলেন? 360টি। এবার সব থেকে বড় যেই মূর্তিটা ছিল সেই মূর্তির কাঁধের মধ্যে, মূর্তির নাক ভেঙ্গে মূর্তির কাঁধের মধ্যে কোরআন রেখে তিনি চলে গেলেন। সবাই সন্দেহ করলো এটা ইব্রাহিমের কাজ ছাড়া আর কারো কাজ না। তলব করা হলো কাকে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তলব করা হলো, নমরুদ মহাশয়ের নিকট মামলা দায়ের করা হলো। শুধু তাই নয়, নমরুদের কাছে মামলা দায়ের করার পরে ওই নমরুদ যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞেস করলো, রে ইব্রাহিম, এই মূর্তিগুলা ভাঙছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে মূর্তির ঘাড়ের মধ্যে কুরআন রাখা আছে তাকে জিজ্ঞেস করেন। কথা বুঝেন নাই? মূর্তি, বড় মূর্তি যেটা 360টা মূর্তি ভাঙলেন, তারপরে একটা সব থেকে বড় যে মূর্তি, ওই মূর্তির নাক ভেঙ্গে ওই মূর্তির কাঁধের মধ্যে কোরআন দিয়ে তিনি চলে গেলেন। এবার তিনাকে যখন নমরুদ তলব করলো, তিনাকে জিজ্ঞেস করলো এটা ভাঙছে কেডা? তিনি বললেন যে যার ঘাড়ের মধ্যে, যার কাঁধের মধ্যে কুরআন আছে তাকে জিজ্ঞেস করলি তো পারেন, আমাকে জিজ্ঞেস করার তোর দরকার নেই। এবার তারা বলল, যুক্তি তর্কে ইব্রাহিমের সাথে পারা যাবে না, এটা সম্ভব নয়। যুক্তি দিয়ে ইব্রাহিমের কাছে আমরা হেরে যাব, আমরা জিততে পারবো না। এবার সিদ্ধান্ত হলো প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করো। প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা কিভাবে? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 24 হাত অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো। আগুনের উত্তাপে লোহার শিকলগুলা গলে গেল। আগুনের এত বেশি উত্তাপ ছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পায়ের মধ্যে যে বাত ছিল সেই বাতগুলাও আগুনে পুড়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত বেশি উত্তপ্ত ছিল সেই দিনের আগুন, আগুনের ধার কাছ পর্যন্ত যাওয়ার সম্ভব হচ্ছিল না। কিন্তু আল্লাহর কুদরতে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম মোবারক পর্যন্ত জ্বলে নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, অগ্নির উত্তাপ এত পরিমাণ ছিল যে তার ধারে কাছে যাওয়ার মতো কোনো সক্ষমতা কারো ছিল না। শুধু তাই নয়, শয়তান মিনজানিক টেকনিকের মতো, মিনজানিক ক্রেনের মতো একটা চরক গাছ তৈরি করছে। ওই যে আজকে আমাদের সমাজে চরক পূজা হয় না, এই মিনজানিক টেকনিকে একটা চরকের মতো একটা গাছ ক্রিয়েট করছে। ওইটা দিয়ে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করলো।
এবার আল্লাহর ফেরেশতারা সবাই হাহুতাশ শুরু করে দিলেন। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার বন্ধু ইব্রাহিম নবীকে আর কত পরীক্ষা করবেন? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর কত পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, হুকুম দিলেন, অনুমতি দিলেন, যাও যাও, সে যদি সাহায্য তোমাদের কাছে চায় তাহলে তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম নবীর কাছে যায় বলেন, রে আল্লাহর বন্ধু, আল্লাহর গোলাম, আল্লাহ পাকের তরফ থেকে আমি এসেছি। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে নয়। আর আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম নবী যখন বললেন আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের উপরে বিপদ আপদ যে আসে তার দুইটা কারণ আমরা পেয়েছি। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে গুনাহের কারণে, আর দুই নাম্বার হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষার কারণে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেন, এই পরীক্ষা নেয়ার কারণে আমরা আল্লাহ পাকের কাছে অসন্তুষ্ট হব না, আমরা আল্লাহ পাকের কাছে সদা সর্বদা ধৈর্য সহকারে আল্লাহ শুকর আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই নিকট ফিরে যাব। দেখেন প্রিয় ভাইয়েরা, এক নাম্বার হচ্ছে বিপদে আপদে এক নম্বরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ওয়াবাশশিরিস সাবিরিন। এক নম্বরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বরে আমাদেরকে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই বলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে, শুকর আদায় করতে হবে যে আমরা আল্লাহ আমাদের জন্য আর আমরা আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন তিন নম্বরে আমাদের করণীয় কি? তিন নম্বর করণীয় হচ্ছে as-সাদকাতু তারুদ্দুল বালা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে দান সদকা করবেন, আল্লাহ পাক আপনার উপর থেকে আপদ বিপদ বালা মুসিবত ওগুলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন প্রিয় ভাইয়েরা,
আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন যে তোমরা গুনাহকে পরিত্যাগ করো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ গুনাহকে আপনি যত বেশি পরিত্যাগ করবেন, সওয়াবের কাজ যদি আপনি কমও করেন, এটাও আল্লাহ পাকের কাছে অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর আপনি সওয়াবের কাজ করলেন, পাশাপাশি গুনাহের কাজও কন্টিনিউ করলেন, এমনটা করে ফায়দা হবে না ভাই। গুনাহকে পরিত্যাগ করুন, সওয়াবের কাজ কম করলেও আপনি নাজাত পেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার দেখেন একটা ছোট্ট একটা ঘটনা বলি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তিনি ছিলেন দিল্লির জামে মসজিদের খতিব। তো তিনি যখন মসজিদে আসতেন তখন এইভাবে একটা ঘুমটা থাকতো, এইভাবে একটা রুমাল দিয়ে তিনি ঘুমটা দিয়ে তিনি মসজিদে এসে প্রবেশ করতেন। তো তিনার মুরিদিন মুহিব্বিন যারা ছিলেন তারা প্রতিনিয়তই বলতেন যে হুজুর আপনার এত নূরানি চেহারা, এই নূরানি চেহারাটা আমরা দেখতে পাই না, আপনার সেই নূরানি চেহারা দেখে আমরা বরকত হাসিল করতে চাই, হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন। এইভাবে কয়েকদিন বলার পরে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি একদিন তিনার মাথার রুমালটা তিনার একজন মুরিদের মাথার মধ্যে পরিয়ে দিলেন। ওই যে মুরিদের মাথার মধ্যে পরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মুরিদটা সেন্সলেস, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা কেন মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে জ্ঞান হারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তার কারণ জিজ্ঞেস করলো উপস্থিত মুসল্লিয়ানে কেরামরা যে কি হয়েছিল, এই রুমাল মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে কেন তুমি পড়ে গেলা? ওই লোকটা জবাব দিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন তিনার মাথা থেকে রুমালটা আমার মাথার মধ্যে দিলেন, আমার মাথার মধ্যে রুমালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মসজিদের ভেতরে দু একজন মুসল্লি ছাড়া আর কোনো মুসল্লি দেখতে পাই নাই, শুধু কুকুর আর শিয়ালে মসজিদ ভরপুর দেখেছি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা আছে তাদের অন্তঃচক্ষু থেকে দূরে থাকো ভাই। কারণ আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর মকবুল ওলি যারা আছেন, যেমন আমরা খানেকা মাহফিলে যখন যাই, আল্লাহ মাফ করুক, এগুলো প্রকাশ করার নয়, মুখ ফসকে বের হয়ে গেছে। বড় সাহেবের সামনে যখন আমরা বসি তখন দেখা যায় দিলের ভেতরে কোন কথা নিয়ে গেলাম, এই কথাটা বড় সাহেবের কাছে বলবো, ওই কথাটা বড় সাহেবের কাছে বলার আগেই বড় সাহেব বক্তব্যের মধ্যেই সমাধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মকবুল বান্দা যারা, তাদের অন্তর্চক্ষু সব সময় খোলা থাকে। অতএব আল্লাহর মকবুল ওলি আল্লাহদের সংস্পর্শে যাবেন, দুনিয়া আখেরাতে ফায়দাবন্দ হতে পারবেন। এবার আসেন প্রিয় ভাইরা, আমি শেষ করে দেব। এবার আসেন বিপদ আপদ বালা মুসিবত যে আসে তার 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক এত আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আজকের মাহফিল থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে যেতে চাই, আমাদের সামনে যত অপকর্ম হবে, যত খারাপ কাজ হবে, যত গুনাহের কাজ হবে, যত অশ্লীল বেহায়াপনা গান বাজনার অনুষ্ঠান হবে, আমরা সবাই সেটার প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আপনি মনে করবেন আপনার এলাকার অমুকের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে কনসার্ট চলতেছে, আপনার বাড়িতে তো হচ্ছে না, এটা মনে করে আপনি বসে থাকলেন, আপনি নামাজ রোজা করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, তাহাজ্জুদ গুজার বান্দা আপনি। কিন্তু ভাই, এই যে আপনি এই খারাপ কাজের নিষেধ দেন নাই, এই জন্য আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? অতএব আমি আপনাদের খিদমতে বিনয়ের সাথে অনুরোধ করে যেতে চাই প্রিয় ভাইয়েরা, বিয়ের গায়ে হলুদে অপসংস্কৃতিকে ঠেকিয়ে দিয়ে সুস্থ সংস্কৃতির আড্ডাখানা চালু করুন। আপনি গায়ে হলুদের অনুষ্ঠান করতে চান, সেখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করেন, ইসলামিক নাশিদ সন্ধ্যার আয়োজন করেন। যদি তা সম্ভব না হয় তাহলে মাদ্রাসা, ইয়াতিমখানা, হাফিজি মাদ্রাসা থেকে
20-30 জন হাফিজে কোরআন দাওয়াত করেন, কোরআন খতম করান, সওয়াব আপনার মুর্দেগানের উপর, রুহের উপরে বকশিয়ে দেন, এর থেকে বেশি আর কিছু নাই ভাই। এটা কি লাভের নয়? ওই ডিজে গান বাজনা কনসার্ট করে মেহেদি সন্তান নামে এই অপসংস্কৃতি আমাদের সমাজে চালু হয়েছে। দেখবেন মেহেদি সন্তানের মাঝে যদি কোনো একদিন যান প্রিয় ভাইরা, দেখবেন একটা মেয়ে পর্দার সহিত এখানে আসে না। যারাই আসে সবাই বেপর্দার সহিত আসে। কেন আসে? কারণ সামনে অনেকগুলা ক্যামেরা থাকবে, আমার ভিডিও রেকর্ড হবে। যত সুন্দর করে, যত স্মার্টভাবে নিজেকে উপস্থাপন ক্যামেরার সামনে করতে পারবো, তত বেশি ভাইরাল আমি হতে পারবো, তত বড় লোকের ছেলে আমাকে প্রপোজ করবে। এটাই তো চিন্তা ধারণা। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এগুলাতে আপনার সন্তানকে যেতেও দেবেন না, এগুলা নিজের বাড়িতে করবেনও না। তারপরে অনেক সময় দেখা যায় যে খতনার অনুষ্ঠান হয়। দেখেন, খতনা করা কিন্তু সুন্নত, খতনা করানো কি সুন্নত। এই খতনার অনুষ্ঠান হয়, কিন্তু এখানে দেখবেন ডিজে পার্টির আয়োজন করছে। নাউজুবিল্লাহ বলেন। এসব অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, শুধু আমরা বেরিয়ে আসলে চলবে না, আমাদের এলাকাবাসী নিয়ে। আমি আপনাদের এলাকায় যখন আসছি, আসার পরে আমার তারেক ভাইয়ের ঘরে আমি বসছি, বসার পরে আপনাদের এলাকার অনেক প্রশংসা শুনছি। আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট হয়ে গেছি ভাই। গত মাহফিলের সিজনে 99টা মাহফিল করছি, কিন্তু আপনাদের এলাকার মতো এত সুন্দর, এত ঐক্যবদ্ধ এলাকা আমি একটাও পাই নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামত পর্যন্ত যেন এই ঐক্যবদ্ধভাবে থাকার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা একটু সংক্ষেপে মিলাদ পড়ব। মিলাদ মাহফিলের মাধ্যমে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আর আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা সবাই যেন আমরা গুনাহকে পরিত্যাগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমরু বিল মারুফি ওয়ান নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা যেন এগুলা সঠিকভাবে করতে পারি, সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি। এখন আপনি সৎ কাজের আদেশ দিয়েছেন, আপনার কথা একজন মান্য করে নাই, সেটার জন্য আপনি দায়ী নয়। আপনি তো আদেশ দিয়েছেন। যদি আপনি আদেশ না দিতেন, সেই জন্য আপনি আল্লাহর কাছে আটকা পড়ে যেতেন। আপনি তো আল্লাহর কাছ থেকে অ্যাটলিস্ট ছুটা পেলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আজকের এই মোবারক মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের ফরিদপুর ইসলামী যুব ফোরামের প্রত্যেকটা কর্মী ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের এক একটা ঝান্ডা হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন।